হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রিয় চ্যানেল দ্য রিঅ্যাকশন বিডিতে স্বাগতম। বাংলাদেশি সিনেমার ইতিহাসে ঈদের দিনটি সোনার অক্ষরে লেখা থাকবে। এবার ঈদে একই সাথে মুক্তি পেয়েছে 4টি বিগ বাজেট ও তারকাবহুল সিনেমা। শাকিব খানের প্রিন্স, সিয়াম আহমেদের রাক্ষস, রায়হান রাফির প্রেসার কুকার এবং তানিম নূরের বনলতা এক্সপ্রেস। সিনেমাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক চর্চা হচ্ছে, কিন্তু আসল কথা বলছে বক্স অফিস। আজ আমরা এই 4টি সিনেমার প্রথম দিনের অফিসিয়াল কালেকশন এবং শো ডাটা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেই, আজকের এই কালেকশন রিপোর্টটি শুধুমাত্র মাল্টিপ্লেক্স এবং ই টিকিটিং সুবিধা থাকা থিয়েটারগুলোর। সারা দেশের কয়েকশো সিঙ্গেল স্ক্রিনের হিসাব যোগ করলে এই অঙ্কটি আরো অনেক গুণ বেশি হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলবো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, দেশের বৃহত্তম চেইন স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার কোনো শো না থাকা সত্ত্বেও ই টিকিটিং সুবিধা থাকা মাল্টিপ্লেক্স ও থিয়েটারগুলো থেকে প্রিন্স প্রথম দিনেই 16.19 লক্ষ টাকা আয় করেছে। গতকাল লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট, মনিয়ার মধুবন, শ্যামলী, সিনেস্কুপ সহ মোট 31টি শো চলছে সিনেমাটির। এর মধ্যে 26টি শোই ছিল একদম হাউসফুল, অর্থাৎ প্রায় 85% অকুপেন্সি। যদিও সার্ভারজনিত সমস্যার কারণে কিছু শো বাতিল করতে হয়েছে, না হলে এই কালেকশন অনায়াসেই 20 লক্ষ টাকা ছাড়িয়ে যেত। শাকিব খান ভক্তদের উন্মাদনা দেখে ধারণা করা যাচ্ছে এর লাইফ টাইম মাল্টিপ্লেক্স গ্রোস 1.5 থেকে 2 কোটি টাকার মাইলফলক অনায়াসেই স্পর্শ করবে। তালিকার দ্বিতীয় স্থানে আছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত ড্রাগ থ্রিলার রাক্ষস। প্রথম দিনে মাল্টিপ্লেক্স এটি বেশ শক্ত অবস্থান করে নিয়েছে। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলে মোট 14টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করেছে 13.93 লক্ষ টাকা। সবচেয়ে পজিটিভ দিক হলো 14টির মধ্যে 10টি শোই হাউসফুল ছিল। স্যামের আরবান অডিয়েন্স বা শহরের দর্শকদের কাছে এই সিনেমার আবেদন অনেক বেশি। যদিও সাধারণ দর্শকদের রিভিউ পজিটিভ হয়, তবে সিনেমাটি লং রানে চমৎকার ব্যবসা করবে। আমাদের প্রেডিকশন বলছে এটি মাল্টিপ্লেক্স থেকে 1 কোটি টাকার উপরে গ্রো কালেকশন তুলতে সক্ষম হবে। এবার আসা যাক সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফির প্রেসার কুকার নিয়ে। তবে রাফির অন্যান্য সিনেমার তুলনায় এর শুরুটা কিছুটা ধীরগতির। দেরিতে শো পাওয়ার কারণে প্রথম দিনে এর কালেকশন দাঁড়িয়েছে 16.12 লক্ষ টাকা। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে 14টি শোর মধ্যে মাত্র একটি শো হাউসফুল হয়েছে। তবে রাফির সিনেমার একটা বিশেষত্ব আছে, তার সিনেমাগুলো সাধারণত স্লো স্টার্টার, অর্থাৎ রিভিউ ভালো আসলে দ্বিতীয় সপ্তাহ থেকে এটি ঝড়ের গতিতে এগোবে। এখন দেখার বিষয়ে প্রেসার কুকারের সিটি বাষ্প হয়ে উড়ে নাকি দর্শকদের মন জয় করে। আমাদের হিসেবে এর লাইফ টাইম গ্রস প্রায় 50 লক্ষ টাকার আশেপাশে থাকতে পারে। সবশেষে কথা বলবো বছরের অন্যতম সারপ্রাইজ বনলতা এক্সপ্রেস নিয়ে। তানিম নূর পরিচালিত এই তারকাবহুল সিনেমাটি মাল্টিপ্লেক্সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং এর রেকর্ড গড়েছে। প্রথম দিনেই এর আয় 20.40 লক্ষ টাকা। 21টি শোর মধ্যে 17টি ছিল হাউসফুল। স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার জোয়ার দেখা যাচ্ছে। রিভিউ যেহেতু অত্যন্ত ইতিবাচক, তাই সিনেমাটি লং রানে দুর্দান্ত কিছু করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বনলতা এক্সপ্রেসের যাত্রা থামবে না এবং এটি মাল্টিপ্লেক্স থেকে 3 থেকে 4 কোটি টাকা আয় করে নিতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বক্স অফিস রিপোর্ট। শাকিব খানের প্রিন্স আর তানিম নূরের বনলতা এক্সপ্রেস এখন পর্যন্ত দৌড়ে কিছুটা এগিয়ে আছে। তবে মনে রাখবেন, সিনেমা হলের ভাগ্য গড়ে দেয় সাধারণ দর্শক। আপনি এই 4টি সিনেমার মধ্যে কোনটি দেখেছেন বা কোনটি দেখার পরিকল্পনা করছেন, কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দ্য রিঅ্যাকশন বিডি এর সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।